শেখ হাসিনাকে যেমন হচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশের মাফিয়া বলা হয়, স্বৈরাচার বলা হয়। মিডিয়া অঙ্গনে সিন্ডিকেট বা হচ্ছে গিয়ে আপনার এই যে ডিরেক্টরদের যে সিন্ডিকেট, সেখানকার সিন্ডিকেটের মাফিয়া হচ্ছে সরওয়ার ফারুক। যে সরওয়ার ফারুকী যাদের রক্তের উপর দিয়ে, যাদের রক্তের জন্য তিনি আজকে ওই চেয়ারটা পাইছেন, ওই একবারও তো তার ইন্টারভিউতে সেই শহীদদেরকে মানে আমরা শ্রদ্ধা জানাইতে দেখলাম না, স্মৃতিচারণ করতে দেখলাম না। আইসে হচ্ছে আরে টাকা 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 নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা দেখতেছি তার মন্তব্যগুলোতে, ইন্টারভিউগুলোতে। মোস্তফা সরওয়ার ফারুকী সম্বন্ধে যে কথাটা বলা, মানে বশির সম্বন্ধে উনি যে কথা বলেছেন তা তো বলে দিয়েছেন। আমি মোস্তফা সরওয়ার ফারুকী যেহেতু থিয়েটারে পড়াশোনা করছি, মিডিয়া সম্বন্ধে একটু জানি, সেই জায়গা থেকে বলছি যে শেখ হাসিনাকে যেমন হচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশের মাফিয়া বলা হয়, স্বৈরাচার বলা হয়। মিডিয়া অঙ্গনে সিন্ডিকেট বা হচ্ছে গিয়ে আপনার এই যে ডিরেক্টরদের যে সিন্ডিকেট, সেখানকার সিন্ডিকেটের মাফিয়া হচ্ছে সরওয়ার ফারুক। এবং হচ্ছে তাকে কিন্তু ওইখানকার স্বৈরাচার বলে সবাই। এবং এতগুলো বছর যাবৎ হচ্ছে শেখ হাসিনা টিকে ছিল, সরওয়ার ফারুক কিন্তু টিকে ছিল। তার কোনো ঝামেলা হয়েছে দেখছেন এখন পর্যন্ত? অনেক হচ্ছে ডিরেক্টররা ঠিক মতো হচ্ছে গিয়ে মানে মুভি বানাইতে পারে নাই, সিনেমা বানাইতে পারে নাই, নাটক বানাইতে পারে নাই। তো তারা মানে শেখ মানে ফারুকী কীভাবে হচ্ছে গিয়ে এত কিছু বানাইছে, এইটা তো কমন সেন্সটা ভাই। আর মুভিগুলো আবার একটা জিনিস চিন্তা করেন যে গভর্নমেন্টের সময় যত রকম গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, সেখানে কিন্তু মানে সরওয়ার ফারুকীর লোকজন বা তাদের সিন্ডিকেটের মেম্বারদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা বলেন, তাহলে সবার সাথে হচ্ছে কি কমিউনিকেশন ঠিক রেখে তারপর হচ্ছে উনি এই কাজগুলো করছে। আজকে সরওয়ার ফারুকী এখানে এসছেন, কার মদতে এসছেন, কে চাইছে সরওয়ার ফারুকী? আমরা তো চাই নাই, আমরা তো কেউ বলি না উপদেষ্টা হিসেবে সরওয়ার ফারুকী দাও। সরওয়ার ফারুকী কার প্রেসক্রিপশনে আসছে, এটা তো দেখার বিষয়, প্রশ্ন তোলার বিষয়। আর সাথে করে আপনি যদি দেখেন যে সরওয়ার ফারুকী যাদের রক্তের উপর দিয়ে, যাদের রক্তের জন্য তিনি আজকে ওই চেয়ারটা পাইছেন, কারণ একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রী সমান, বিশাল ব্যাপার স্যাপার। তো যাদের জন্য পাইছেন, ওই একবারও তো তার ইন্টারভিউতে সেই শহীদদেরকে মানে আমরা শ্রদ্ধা জানাইতে দেখলাম না, স্মৃতিচারণ করতে দেখলাম না। আইসে হচ্ছে আরে টাকা 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 নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা দেখতেছি তার মন্তব্যগুলোতে, ইন্টারভিউগুলোতে। ইভেন দেখতেছি এটাই যে তার মুখে তো স্বৈরাচারের নামই, মানে স্বৈরাচার ছিল শেখ হাসিনা, শেখ হাসিনার অ্যাগেনস্টে যে হচ্ছে একটা কথা বলা, সেরকম হচ্ছে কি অ্যাপ্রোচ তো দেখছি না। এখন আপনারা একটু যদি দেখেন যে সেদিন গুলিস্তানে যখন আওয়ামী লীগের লোকেরা মানে তারা ঘোষণা দিল যে সবাই গুলিস্তান আমরা যাচ্ছি, ওই তারা তো তেমন একটা গুলিস্তানে আসে নাই, কিন্তু তারা কিন্তু ফেসবুকে টুইট পোস্ট দিয়েছে যে যা চেয়েছিলাম তা কিন্তু পেয়েছি। কিন্তু ঠিক একই সময় সরওয়ার ফারুকী, বশির এরা কিন্তু হচ্ছে কি আপনার শপথ গ্রহণ করেছে। আমরা পেয়েছিটা কি হিসাবটা তো এই জায়গায় আমরা মেলাচ্ছি যে আসলে কি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সরওয়ার ফারুকীকে এখানে হচ্ছে আনা হয়েছে কিনা, এবং এর মাধ্যমে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেল কিনা, এটা তো প্রশ্ন তোলার বিষয়। এই জন্য আমরা হচ্ছে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এদেরকে অতি দ্রুত ভালো করে জাস্টিফাই করেন, তদন্ত করেন, তারপর সরান। যদি না সরান, জনগণ হচ্ছে গিয়ে পুরো প্যানেলটাকে সরাই দেবে। এটা কিন্তু জনগণ দেখাইছে, জনগণ পারে শেখ হাসিনাকে যেমন সরাইতে পারছে, আপনাদেরকে সরানো তো জনগণের জন্য ওয়ান টু ব্যাপার ভাই।